অবশেষে পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন, অবশেষে ইলেকশন কমিশন থেকে সম্পূর্ণ নতুন গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছে কীভাবে আপনারা এই ফর্মটিকে নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করবেন। কেননা এতদিন ধরেই কিন্তু এই ফর্ম ফিল আপ করতে গিয়ে বিবাহিত মহিলারা বিভিন্ন সমস্যায় ভুগেছিল। বিশেষ করে বিবাহিত মহিলারা পিতার নাম লিখবে নাকি স্বামীর নাম লিখবে, এটা নিয়ে কিন্তু অনেক গণ্ডগোল বেঁধেছিল। এই সমস্ত ভুলভ্রান্তি এড়াতেই কিন্তু কমিশন সম্পূর্ণ নতুন গাইডলাইন চালু করে দিয়েছে। পাশাপাশি যে সকল ব্যক্তির নিজস্ব নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তারা যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, তারা নামের ঘরে কিংবা আত্মীয়র নামের ঘরে কার নাম দিবেন। এবং সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল সম্পর্কর ঘরটিকে নিয়ে। এই সম্পর্কর ঘরে অ্যাকচুয়ালি কার সম্পর্ক দিতে হবে, এটা নিয়ে কিন্তু অনেক গণ্ডগোল বেঁধেছিল। এই সমস্ত ভুলভ্রান্তি এড়াতেই কিন্তু কমিশন সম্পূর্ণ নতুন গাইডলাইন চালু করে দিয়েছে। যেমন এবার থেকে কিন্তু ফর্ম ফিল আপে আপনাকে আর ছবি দেওয়া বাধ্যতামূলক না, অর্থাৎ রঙিন ছবি আপনার বর্তমানে দিলেও হবে, না দিলেও কিন্তু এই ফর্ম আপনার বাতিল হচ্ছে না। এরকম কিন্তু একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছে। কী কী নিয়ম চালু করা হলো, কীভাবে আপনি নির্ভুল পদ্ধতিতে ফর্ম ফিল আপ করবেন ইত্যাদি একগুচ্ছ আপডেট লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কী করে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফর্মের উপরে আপনারা সকলে জানেন এখানে কিন্তু অলরেডি আপনাদের ডিটেলসগুলো দেওয়া থাকবে। এখানে আপনার একটা পুরনো ছবি থাকবে এবং এখানেই কিন্তু শুরুতে আপনার একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি হলে ভালো হয়। তারপরে চলে আসুন ফর্মের নিচের অংশে। এই যে সম্পূর্ণ ফর্মটাকে কিন্তু কমিশন 3টি অংশে ভাগ করেছে। উপরে একটা অংশ দেখতে পাচ্ছেন, এই অংশটা কিন্তু সবার জন্য কম্পালসারি, মানে আপনার 2002 সালে ভোটার লিস্টে নিজস্ব নাম থাকলে এই অংশটা ফিল আপ করতে হবে, আবার নিজস্ব নাম না থাকলেও সেই 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকলেও এই অংশটা ফিল আপ করতে হবে। এবার চলে আসুন ফর্মের নিচের অংশে। নিচে দেখতে পাচ্ছেন দুটো অংশ, একটা বাঁ দিকের একটা ডান দিকের। বাঁ দিকের অংশটা তারাই ফিল আপ করবেন যাদের নিজস্ব নাম 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, আর যাদের নিজস্ব নাম নেই 2002 সালে ভোটার লিস্টে, তারা কিন্তু ডান দিকের অংশটা ফিল আপ করবেন। কী করে ফিল আপ করতে হবে, যাদের নিজস্ব নাম নেই তাদেরও একটা ফর্ম আমি কিন্তু আপনাদের জন্য রেখেছি, একদম লাইভ করে দেখিয়ে দিয়েছি, সেই পদ্ধতি ফিল আপ করলে আপনাদের হয়ে যাবে। তো চলুন ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। শুরুতে আপনার এখানে জন্ম তারিখ লিখতে হবে। আপনি যার ফর্মটা এখানে ফিল আপ করতে যাচ্ছেন তার জন্ম তারিখটাই অবশ্যই এখানে DDMMYY ফরম্যাটে দিয়ে দেবেন। যাদের ভোট কার্ডে পুরো ডেট অফ বার্থ দেওয়া নেই তারা কী করে ফিল আপ করবেন, এক ব্যবহার করে ফিল আপ করতে পারেন। অর্থাৎ আপনার ভোট কার্ডে যে সালটা রয়েছে সেটা এক হিসাব করে লিখতে পারেন, অথবা আপনার ভোট কার্ডে যে সালটা রয়েছে সেই সাল দিয়ে যদি অন্য কোনো আপনার ডকুমেন্টসের পুরো ডেট অফ বার্থটা থাকে তাহলে সেটাও লিখলে হবে। এবার চলে আসুন আধার নাম্বার। এখানে ঐচ্ছিক তথা অপশনাল বলা থাকলেও অবশ্যই আপনাদের যাদের আধার কার্ড রয়েছে তারা অবশ্যই আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে মোবাইল নম্বর, এখানে আপনাকে একটি সচল মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, কেননা এই মোবাইল নম্বরই কিন্তু পরবর্তীতে আপনার কোনো ফর্মের ত্রুটি বা অন্য কোনো দরকার পড়লে বিএলও সাহেব কিংবা আরও সাহেব কিন্তু এই মোবাইল নম্বরটার সাথে আপনার সাথে যোগাযোগ করবে। তাই অবশ্যই এখানে একটি সচল মোবাইল নম্বর ব্যবহার করবেন। একটি মোবাইল নম্বর দিয়ে কতগুলো ফর্ম ফিল আপ করা যাবে, আপনি কিন্তু একটি মোবাইল নম্বর ব্যবহার করে একাধিক ফর্ম ফিল আপ করতে পারেন। অর্থাৎ আপনার পরিবারে 4-5টি ফর্ম কিন্তু একটি মোবাইল নম্বর ব্যবহার করে আপনি ফিল আপ করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার পিতা অথবা অভিভাবকের নাম, আপনারা যারা পুরুষরা রয়েছেন তারা কিন্তু নির্দ্বিধায় আপনাদের বাবার নাম এই জায়গায় লিখবেন, কিন্তু বিবাহিত মহিলারা আপনারা এখানে কার নাম লিখবেন এটাই কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে আসছে। দেখুন, বিবাহিত মহিলাদেরও কিন্তু এখানে আপনাদের জন্মদাতা পিতার নামেই লিখতে হবে। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন, কেননা বর্তমানে আপডেট অনুসারে কিন্তু এটাই বলা হচ্ছে যে বিবাহিত মহিলারাও এখানে জন্মদাতা পিতার নাম লিখবে। কেননা নিচে দেখতে পাচ্ছেন বিবাহিত মহিলাদেরও কিন্তু এখানে স্বামীর নাম লেখা কিন্তু আলাদা একটা ঘর রয়েছে, আশা করি বুঝতে পারলেন। তো পিতা এবং অভিভাবকের নামের ঘরে বিবাহিত মহিলারাও আপনাদের জন্মদাতা বাবার নাম লিখে দিবেন। তার সাথে আরেকটা কাজ করতে হবে, ফর্মের বাঁদিকে দেখতে পাচ্ছেন পিতা এবং অভিভাবকের নাম রয়েছে, পিতার নামের ঘরে এখানে আপনাকে কিন্তু এরকম করে টিক চিহ্ন দিতে হবে, তাহলে কিন্তু বিএলও সব বুঝে যাবে আপনি এখানে আপনার জন্মদাতা পিতার নাম লিখেছেন। আশা করি বোঝাতে পারলাম। এবার চলে আসুন পিতা অথবা অভিভাবকের এপিক নম্বর, মানে ভোট কার্ড নম্বরটা দিয়ে দেবেন। আপনার বাবার ভোট কার্ড নম্বরটা এখানে সুন্দর করে দিয়ে দেবেন যদি থাকে। যদি মৃত হয়ে থাকে তাহলে কিন্তু ভোট কার্ড নম্বর লিখতে হবে না, শুধু নাম লিখবেন। একই রকম করে আপনার মায়ের নাম, জন্মদাতা মায়ের নাম এখানে লিখলেন, তারপরে আপনার মায়ের এখানে ভোট কার্ড নম্বর দিয়ে দিলেন। আপনার মা মৃত হয়ে থাকলে অবশ্যই শুধু নাম ব্যবহার করবেন, কোনো রকম ভোট কার্ড নম্বর ব্যবহার করা যাবে না। তারপরে স্বামী বা স্ত্রীর নাম, অর্থাৎ এই নিচের দুটো অংশ তারাই ফিল আপ করবেন যারা বিবাহিত রয়েছেন, অবিবাহিতের জন্য এই দুটো অংশ ফিল আপ করতে হবে না। যারা বিবাহিত পুরুষরা রয়েছেন তারা এখানে আপনাদের স্ত্রীর নাম লিখবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে যার ফর্মটা ফিল আপ করতে যাচ্ছি তিনি একজন পুরুষ, এখানে দেখতে পাচ্ছেন নাম, এনার স্ত্রীর নাম কিন্তু এই ঘরে লিখিয়ে দিয়েছি এবং এনার কিন্তু স্ত্রীর কিন্তু ভোট কার্ড নম্বরটা বসিয়ে দিয়েছি। একই রকম করে আপনি একজন মহিলা হয়ে থাকলে আপনার স্বামীর নাম এই ঘরে লিখবেন আর নিচের ঘরে আপনার স্বামীর ভোট কার্ড নম্বর বসিয়ে দেবেন। নিচের এই অংশটা দেখতে পাচ্ছেন এটা তো তারাই ফিল আপ করবেন যাদের নিজস্ব নাম 2002 সালে তালিকায় রয়েছে। এখানে দেখুন নির্বাচকের নামের ঘরে আমি শুধু নূর আলম লিখছি, কিন্তু ভালো মতো দেখুন এই ফর্মটি কিন্তু নূর আলম মিয়ার, অর্থাৎ 2025 সালে ভোটার লিস্টে নূর আলম মিয়া লেখা আছে, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে এই ব্যক্তির শুধুমাত্র নূর আলম লেখা আছে। এই কারণেই কিন্তু আমি এভাবেই ফিল আপ করে দেখিয়ে দিয়েছি। মানে এক কথায় আপনাদের বোঝাতে চাই 2002 সালের ভোটার লিস্টে আপনার যেরকম নাম রয়েছে, যেরকম বানান ভুল বা টাইটেল ভুল, সেটাই এখানে ভুল নামটা এখানে লিখতে হবে যদি ভুল নাম থেকে থাকে তো। তারপরে এপিক নম্বর, এই ব্যক্তির এপিক নম্বর অর্থাৎ ভোট কার্ড নম্বর এখানে বসিয়ে দিয়েছি। আপনাদের অনেকের আবার দেখবেন 2002 সালের ভোটার লিস্টের নাম থাকলেও পাশে কিন্তু আপনার ভোট কার্ড নম্বর দেওয়া থাকবে না, তাদের কিন্তু এই ভোট কার্ড নম্বরের ঘরটা লিখতে হবে না, কারণ এখানে বলাই রয়েছে যদি থাকে তাহলে এই ঘরে লিখুন। তারপরে আত্মীয় নাম, এই ঘরে কারা কি বসাবেন, পুরুষরা অবশ্যই আপনারা এখানে যে আপনার নিজস্ব নাম দিয়েছেন
আপনার বাবার নাম তাহলে আত্মীয় নামের ঘরে হবে। কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে দেখবেন 2002 সালের ভোটার লিস্ট বের করে দেখুন, সম্পর্কিত ব্যক্তি নামে একটা ঘর রয়েছে, সেখানে দেখুন আপনার বাবার নাম থাকলে বাবার নাম লিখুন। আর বেশিরভাগ কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2002 সালের ভোটার লিস্টে কিন্তু আপনার স্বামীর নাম রয়েছে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই ঘরে আপনার স্বামীর নাম ব্যবহার করবেন। মানে 2002 সালের ভোটার লিস্টে সম্পর্কিত ব্যক্তির নামের ঘরে আপনার স্বামীর নাম থাকলে অবশ্যই বিবাহিত মহিলারা এখানে স্বামীর নাম ব্যবহার করবেন, আর বাবার নাম থাকলে বাবার নাম ব্যবহার করবেন। এবার সম্পর্ক, যদি আপনি স্বামীর নাম ব্যবহার করে থাকেন বিবাহিত মহিলারা, তাহলে এখানে স্বামী লিখুন। আর পুরুষরা তো অবশ্যই এখানে আপনার বাবার নাম ব্যবহার করেছেন, তাই এখানে বাবা লিখে দিবেন। তারপরে আপনার জেলার নাম তৎকালীন অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে আপনার যেরকম জেলা রয়েছে সেই জেলার নাম লিখুন, রাজ্যের নাম লিখুন। আপনি যদি অন্য কোনো রাজ্যে থেকে থাকেন 2002 সালের লিস্টে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ওই রাজ্যের নামই লিখতে হবে। তারপরে বিধানসভার ক্ষেত্রে নাম, এখানে আপনার বিধানসভার ক্ষেত্রে নাম লিখুন, বিধানসভার ক্ষেত্রে নম্বর লিখুন, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। এই নিচের এই ডিটেলসগুলো কিন্তু 2002 সালের ভোটার লিস্টে আপনারা পেয়ে যাবেন। আপনাদের জন্য একটু স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। অনেকের কিন্তু 2002 সালের এবং 2025 সালের বিধানসভার নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা চেঞ্জ হয়েছে। অতএব এটা ভালো মতো দেখে 2002 সালের লিস্টটা ভালো মতো দেখে এটা ফিল আপ করবেন, কেননা বিএলও সাহেব কিন্তু এটা দেখেই আপনাদের ম্যাপিং করবে। আশা করি বুঝতে পারলেন। এবার যাদের নাম 2002 সালের তালিকা নেই তারা কিন্তু আবার ভুলেও বাঁদিকের অংশটা ফিল আপ করবেন না। বাঁদিকের অংশ ফিল আপ করলে একেবারে আপনার ফর্ম বাতিল হয়ে যাবে। তাদের জন্য কিন্তু ডান দিকের অংশটা, তো ডান দিকের অংশটা কী করে ফিল আপ করবেন সেটা একটু আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, আমি অন্য আরেকটি এরকম ফর্ম নিয়ে নিচ্ছি। এই ফর্মটাকে ফিল আপ করে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের লাইভ দেখিয়ে দিব। দেখুন, যেহেতু আপনার নাম 2002 সালের তালিকায় নিজস্ব নাম নেই, তাই আপনি কার ডিটেলস দিয়ে এই ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। দেখুন, কমিশনের দেওয়া তথ্য অনুসারে এখানে বলা হচ্ছে, যেহেতু অনলাইনে অপশান দেখাচ্ছে ফাদার, মাদার আর হচ্ছে গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ড মাদার, অর্থাৎ বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা। আবার ইংলিশে যেহেতু গ্র্যান্ডফাদার কিংবা গ্র্যান্ড মাদার বলা রয়েছে, তাই কিন্তু আপনারা দাদু কিংবা দিদার নামও ব্যবহার করতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম। এবার কথা হচ্ছে, দেখুন, কিছু বিএলও শুধুমাত্র বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা এই চারজনের সম্পর্ককেই বেশি প্রাধান্য দিচ্ছে। তাই আপনাদের মধ্যে থেকে কারো যদি এমনটা হয়ে থাকে যে এই চারজনের মধ্যে কারো নামেই 2002 সালের তালিকায় নেই, তাহলে সেক্ষেত্রে আপনি মায়ের বাবা মা অর্থাৎ দাদু দিদার নাম দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন কিনা সেটা অবশ্যই আপনার বিএলওকে একবার জিজ্ঞাসা করে নেবেন। এবারে যার ডিটেলস দেখে আপনি এই ফর্মটিকে ম্যাপিং করবেন, মানে যার ডিটেলস দিয়ে এই অংশটা আপনি ফিল আপ করছেন। ধরুন আপনার বাবার নামে 2002 সালের তালিকায় রয়েছে, তাহলে সুন্দর করে এই ঘরে আপনার বাবার নামে হুবহু লিখে দিন। অবশ্যই আপনার 2002 সালের বাবার ভোটার লিস্টটা পাশে রাখুন। সেখানে যেরকম নামের বানান রয়েছে, ভুল নামের বানান থাকলে ভুলটাই লিখতে হবে, টাইটেল ভুল থাকলে সেটাই লিখতে হবে। সেটা সুন্দর করে এইখানে লিখে দিন। তারপরে 2002 সালের ভোটার লিস্টে দেখুন, যদি আপনার বাবার ভোট কার্ড নাম্বার থাকে তো এপিক নম্বরের ঘরে আপনার বাবার ভোট কার্ড নাম্বারটা লিখতে হবে। আর যাদের আবার শুধুমাত্র বাবার নাম রয়েছে লিস্টে কিন্তু ভোট কার্ড নাম্বার নেই, তাদের এই ঘরটাতে লিখতে হবে না, এখানে বলাই রয়েছে যদি থাকে। এবার আত্মীয় নাম, আপনার বাবার 2002 সালে ভোটার লিস্টে দেখুন, সেখানে সম্পর্কিত ব্যক্তির নাম বলে একটা ঘর রয়েছে, সেখানে কিন্তু দেখবেন আপনার বাবার নাম লেখা আছে, অর্থাৎ আপনার ঠাকুরদার নাম লেখা আছে, তাহলে আপনার ঠাকুরদার নামটা এখানে সুন্দর করে লিখে দিন। আশা করি বোঝাতে পারলাম। এবার সমস্যাটা বাদে এই জায়গায়, যখন আপনি মায়ের ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করতে যাবেন, ধরুন আপনার বাবা 2002 সালে তালিকায় নাম নেই, তাহলে সেক্ষেত্রে আপনার মায়ের নাম যদি থাকে তাহলে মায়ের ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে। এখানে আপনার সুন্দর করে তাহলে 2002 সালে ভোটার লিস্ট অনুসারে আপনার মার যেরকম নামের বানান আছে সেই নামের বানানটা এখানে সুন্দর করে লিখে দিন। তারপরে 2002 সালে ভোটার লিস্টে দেখুন, আপনার তৎকালীন ভোটার লিস্টে আপনার মায়ের যদি ভোট কার্ড নাম্বার থেকে থাকে তাহলে এই ঘরটাতে সুন্দর করে আপনার মায়ের ভোট কার্ড নাম্বারটা বসিয়ে দিন। না থাকলে সেই লিস্টে আপনার মায়ের ভোট কার্ড নাম্বার না থাকলে এই ঘরে লিখতে হবে না। এবার আত্মীয়র নাম, দেখুন 2002 সালের ভোটার লিস্টে আপনার মায়ের নামের পাশে সম্পর্কিত ব্যক্তির নাম বলে একটা ঘর রয়েছে, সেখানে দেখুন এখানে কার নাম লেখা আছে। বেশিরভাগ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু স্বামীর নাম লেখা থাকে, তো সেই সম্পর্কিত ব্যক্তির নামের ঘরে যদি স্বামীর নাম লেখা থাকে তাহলে কিন্তু আপনার মায়ের স্বামীর নাম অর্থাৎ আপনার বাবার নাম এই ঘরে লিখতে হবে। আর যদি সম্পর্কিত ব্যক্তির নামের ঘরে আপনার মায়ের পিতার নাম লেখা থাকে তাহলে পিতার নামই লিখতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনার মায়ের পিতার নামই লিখতে হবে। অতএব 2002 সালে ভোটার লিস্টটা পাশে রাখুন, সেখানে দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম কার রয়েছে, যা রয়েছে তারই এখানে দিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার কথা হচ্ছে সম্পর্ক, এই সম্পর্কটাই কিন্তু সবচেয়ে একটা নতুন আপডেট চলে আসে। সম্পর্ক কিন্তু লিখতে হবে আপনি এখানে যার ডিটেলস দিলেন, যদি আপনি বাবার নাম লিখে থাকেন তাহলে সম্পর্ক এখানে বাবা লিখতে হবে, যেমনটা ইনি লিখেছেন। আপনি যদি মায়ের ডিটেলস দিয়ে ফর্মটা পূরণ করে থাকেন তাহলে কিন্তু এখানে যেহেতু আপনি মায়ের নাম লিখেছেন তাহলে এখানে আপনাকে মা লিখতে হবে। যারা ঠাকুরদার ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু এইখানে কিন্তু আপনাকে ঠাকুরদা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অনেকেই কিন্তু এই যে এখানে যে আপনি নাম বসিয়েছেন আত্মীয় নামের সাথে এই সম্পর্কটা ভাবতেছেন, এখানকার ব্যক্তির সাথে আত্মীয় নামের সম্পর্ক যদি লেখেন তাহলে কিন্তু বিএলও সব বুঝতে পারবে না আপনি অ্যাকচুয়ালি কার ডিটেলস দিয়ে ফর্মটা ফিল আপ করেছেন। আশা করি বোঝাতে পারলাম। তাই এখানে যার নাম থাকবে তারই সম্পর্কটা এখানে লিখবেন, আপনার সাথে কী সম্পর্ক, বাবা হলে বাবা, মা হলে মা। আশা করি বুঝতে পেরেছেন। এবার তৎকালীন আপনার বাবার অর্থাৎ আপনি যার ডিটেলস দিয়ে ফিল আপ করতে যাচ্ছেন তার জেলা, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম কী ছিল সেগুলো এখানে সুন্দর করে লিখে দিন। তারপরে বিধানসভার ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা এগুলো 2002 সালের তালিকা অনুসারে লিখতে হবে। 2002 সালের তালিকায় দেখুন
তার অর্থাৎ আপনার বাবার ডিটেলস দিয়ে ফিল আপ করলে আপনার বাবার 2002 সালের তালিকা অনুসারে বিধানসভার ক্ষেত্রের নম্বর কত ছিল, অংশ নম্বর কত ছিল, ক্রমিক সংখ্যা কত ছিল, সেগুলো এখানে সুন্দর করে লিখে দিন। তারপরে এখানে অবশ্যই আপনি সই করে দেবেন। যারা সই পারেন তারা সই করবেন, যারা সই পারেন না আর যারা সই পারেন না তারা এখানে বাঁ হাতের বুড়ো আঙ্গুলের টিপ সই দিয়ে দিন। তারপর নিচে বিএলও সাহেব সই করবে। এবার কথা হচ্ছে, আপনাকে দুটো ফর্ম দেওয়া হয়েছে, দুটোর মধ্যে একটি বিএলও সাহেব জমা নেবেন আর একটি আপনাকে জমা দিয়ে দিবে। আপনি যে ফর্মটা জমা রাখলেন বাড়িতে সেটাতে যেন অবশ্যই বিএলও সাহেবের সই থাকে। এবার এই সমস্ত তথ্য সুন্দর করে ফিল আপ করতে পারলে, আপনার দেওয়া সমস্ত তথ্য ঠিক থাকলে আপনার নাম কমিশন 2025 সালের 9 ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা তৈরি করবে সেখানে আপনার নাম অটোমেটিক্যালি উঠে যাবে। তাহলে কিন্তু এসআইআর এর কাজ আপনার কমপ্লিট, আপনাকে আর কোনো কিছু করতে হবে না। এবার কোনো কারণবশত যদি কারো নাম 9 ডিসেম্বরের খসড়া তালিকা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিএলও সাহেবরা আপনার সাথে যোগাযোগ করে আপনার কিন্তু ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। বিএলও সাহেব কিংবা আরও সাহেব কিন্তু আপনার ফিজিক্যাল ডকুমেন্টস দেখতে চাবে। আপনাকে কিন্তু হিয়ারিং হইতে হবে, তারপরে আপনি প্রপার ঠিকমতো ডকুমেন্টস দেখাতে পারলে ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পাশাপাশি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।